তো দেখাচ্ছি, প্রথমে আমরা লিংকে প্রবেশ করব, লিংকটারে কপি করব, কপি করার পরে আমরা চলে যাব মোবাইলের এই যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই যে আমরা সার্চ বক্সে এই লিংকটাকে প্রবেশ করিয়ে সার্চ করলেই আমাদের অ্যাপসটা ডাউনলোড করা শুরু করবে। তো অ্যাপটা ডাউনলোড হলে আমরা এই যে এখান থেকে দেখব ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা টাচ করার পরেই অটোমেটিক প্যাকেজ ইনস্টল হবে। সফটওয়্যারটি ইনস্টল করব মোবাইলে অন্যান্য সফটওয়্যারের মতো, করার পরে এরকম ভাবে ইনস্টল হতে থাকবে। ইনস্টল হওয়ার পরে এই যে এরকম লেখা আসতে পারে, আপনি এরকম লেখা আসতে পারে, যে দেখেন নিচে লেখা আছে যে ইনস্টল এনে, এই যে আমি মার্ক করে দেখিয়ে দিলাম, এখানে টাচ করবেন। এই যে ইনস্টল এনুয়ে যে লেখাটা, এখানে টাচ করবেন, টাচ করার পরে ওকে দিবেন, তারপরে পুরোপুরি ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তাও ইনস্টল হওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ওই যে ইনস্টল হওয়ার পরে ওপেন করব, ওপেন করে তারপরে দেখেন আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ইউজার নামটা দেব। ইউজার নামটা দেওয়ার পর আমরা এখানে ইউজার নাম, পাসওয়ার্ড, তারপরে পিন নাম্বার, এগুলো আমরা এখানে কোন একটা নোটে আমরা রেখে দিব। ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেব। দেখালাম, এই দেখেন, এই যে এখান থেকে আমরা আসলে এই যে আমার ইউজার নামটা এই যে কপি করলাম, ইউজার নামটা কপি করে আমি ওখানে নিয়ে যাব। এই যে এখানে পেস্ট করে দেব, তারপরে আমরা লগইন দেব, নিচে লগইন লেখা টাচ করব, তারপরে যে এখানে পাসওয়ার্ড দিয়ে লাস্ট ফিনিশিং পিন নাম্বার দেব। দেখেন পিনটা, ইউজার নাম দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দেওয়ার পরে লাস্টে চাইবে পিন কোড, তো আমরা পিন নাম্বারটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে যে এইরকম ফিচার চলে আসবে। তো আমরা এভাবেই একটা সফটওয়্যারকে আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে তারপর আমরা ব্যবহার